আর কতক্ষণ? এত লেট করে নাকি ছেলে মানুষ? আরে ওকে আমাদের মতো এত ফ্রি থাকে নাকি? ওর কত কাজ, ও সবসময় ব্যস্ত থাকে। আরে আমি তোর জন্য ওয়েট করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন ওয়েট করতে ভালোই লাগে। সবার মতো নাকি আমার বয়ফ্রেন্ড, ও স্পেশাল। হ্যালো, কি একটা অবস্থা তাই না? একটা ছেলের জন্য যদি দুইটা মেয়ে অপেক্ষা করে, আসলে না ওই ছেলেটা পানিশমেন্ট হওয়া উচিত, তাই না? পানিশমেন্ট দরকার নেই, যখন সময় হবে তখন পানিশমেন্ট দিয়ে দিব। নিচ মাই ফ্রেন্ড নিতু, ও হচ্ছে আমার ফিউচার মেট। শুধুমাত্র আমাদের ফ্যামিলিকে জানানো বাকি, আর সবকিছু কমপ্লিট, আমাদের সামনেই বিয়ে। নাও খাও। নিতু, তুই আমাকে জিজ্ঞেস করছিলি না যে আমার বয়ফ্রেন্ড আমার জানটা কি করে? এইটা বলার আগে এইটা বলে নি ওর ভাই কি করে। ওর ভাইয়ের এত পাওয়ার, ওর ভাই যে অফিসে আছে ওই অফিসে যে কোনো বড় অফিসার ঢোকার আগে এবং বের হওয়ার আগে ওর ভাইয়ের পারমিশন নিতে হয়। ওর ভাইয়ের যদি পারমিশন না দেয় তাহলে কেউ ঢুকতে পারে না, বের হতে পারে না। আরে বলতে দাও না, কথা বলবো তাই না? এ ভাই, দেখছিস বলতেও দেয় না। তুই বুঝতেছিস সেই ভাইয়ের ভাই হচ্ছে ও, তাহলে ওর কি কোনো কিছু বলার বাকি আছে? ওর কি পাওয়ার আছে? আমরা তো চিন্তা করছি আমি আর নিতু তোমার অফিসে একদিন যাবো তোমার ভাইয়ের সাথে দেখা করতে, এত বড় পাওয়ার। এই আস্তে 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 আস্তে, কোনো সমস্যা? পানি পানি। রাজু, ভাই একটা অসুস্থ তো, যার কারণে আমি আসছি। তুমি রাজু ছোট ভাই রকি, তাই না? কি আবার তাড়াতাড়ি কল করলাম? কি এটা? ছবি আমার কিসের ছবি? সিকিউরিটি গার্ডের। সিকিউরিটি গার্ড? তুমি সিকিউরিটি গার্ডে জব করো? মেয়ে আমাকে কি বলছে এতদিন? তোমার সাথে আমি এই জন্য রিলেশন করছিলাম? দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো? প্রতারক। শোনো, কি শুনবো তোমার কথা? আমি তোমার একটা কথাও শুনতে চাই না। তো আজকে আমার ফ্রেন্ড আমাকে এই ছবি সেন্ড করে, সেই দিনও আমার দেখতে হয়। তুমি এইটাই চাইছিলে আমার সাথে আসতে? মানে এখানে কে জানবে? আর জানার কে বাকি আছে? সবাই জানুক না। আচ্ছা, আমি তো এখন বুঝতে পারতেছি কেন তোমার বাপ দাদা সকালবেলা ঘুম থেকে উঠে কেন চা রুটি খায়। ও কিন্নি, তুমি আমার সাথে ডে বাই ডে মিথ্যা কথা বলে গেছো প্রতারক। আমি তোমার চেহারা নেক্সট টাইম আর দেখতে চাই না। সিকিউরিটি গার্ড? তুমি না বলছো তোমার ভাই চাকরি করে? তোমার ভাইও তোমার সাথে সিকিউরিটি গার্ড চাকরি করে? ধরবা না তুমি আমাকে? তো আমার কেন জানি মনে হইতেছে ও ওই দিন কিছু একটা আমাকে বলতে চাইছিল, আর আমিও রাগের মাথায় কারো কথা শুনি না। সবার সামনে যেভাবে রেস্টুরেন্টের মধ্যে চিল্লাইছি আমি, কিন্তু কিছু একটা আমাকে বলতে চাইছিল। এত দিনের রিলেশন, কিছু হলো তো চিনি আমি ওকে, ও অনেক ডিফারেন্ট। তুই এখনো এই চিটারটাকে নিয়ে বসে আছিস? প্রবলেম কি তোর? একটা ফালতু ছেলে কাজ করে সিকিউরিটি গার্ডের, আর ভাবটা নেই কোন যেন ভিআইপি আসছে, আর এই ফালতু একটা ছেলের কথা মনে করে তুই এখনো মন খারাপ করে বসে আছিস। আল্লাহ তোমাকে শুধু এটুকু চাবো, ছোট বয়স চাকরি চলে হয়ে যায়। আরে এক ইন্টারভিউ দিয়ে গিয়ে চাকরি হয়ে যাবে, সমস্যা কি? একটা হয় না আরেকটা হবে, এটা তো অভিজ্ঞতা একটা, তাই না? ইন্টারভিউ দিলে চাকরি হবে তা তো না, মানুষের অভিজ্ঞতা হয়। বারবার কইছিল জায়গায় না যাই, এই জায়গায় না যাই, এই যে করে ইন্টারভিউ এই অফিস দিতে হবে না? ক্ষমতা আমার এই অফিসে, তোমার পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারে না, তোমার পারমিশন ছাড়া কেউ বেরোতে পারে না, চাবি তোমার কাছে থাকে। সিকিউরিটি গার্ডও নেই এই জায়গার। গেলাম ইন্টারভিউ দিতে, সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল। হ্যাঁ, কি হয়ে গেছে? আজকে আব্বা বাচ্চা থাকতে খুব খুশি হতো। কালকে ইয়ে করিস, শার্ট প্যান্ট কিনতে করতো, অফিসে লেগে শার্ট প্যান্ট লাগবো না, ঘড়ি কিনবি, শার্ট প্যান্ট কিনবি। আর তুমি খুশি হও না? আমি খুশি হই নাই। আমি খুশি হবো কেন? আমি একটা সিকিউরিটি গার্ড, আমার ভাই এত বড় বস, আমি খুশি হবো? তোমার তো জলে চলে খাও ভাই, নিচে বানাইছো আবার। স্যার। তোমার স্যালুট দিলে কেন? ওই তোমার ভাই। আপনি আমার স্যার, তো মানুষ আমি স্যালুট দিছি। আমার স্বপ্ন ছিল আমার বাইরে আমি স্যালুট দেবো, আমার ভাই আমার বস, আমার বস আমি স্যালুট দিচ্ছি। নতুন একটা বাসায় উঠ, তারপর তো সংসারটা কর, আমি গিয়ে তার বাড়িতে হামলা দেবো না। আমি কি আমার বিয়ের কথা বলতেছি? আমি তোমার বিয়ের কথা বলতেছি। যা হওয়ার হয়েছে, যে পরে দাঁড়াইতে বলছো দাঁড়াইছি আমি। এখন তুমি গিয়ে বিয়ে ঠিক করো। রাজু নাও, রকি তুমি নাও। মাইশা মা, একবার এদিকে আসো না। হ্যাঁ বলো। এই মাইশা কোথায়? নিয়ে আসো। এসে রেডি হচ্ছে, ডাকছেন। আচ্ছা নিয়ে আসো। সরি,
আমার আসলে ওইভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি। ফ্রেন্ডদের জন্য সবাই এমন ভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে, তোমার ওই পিকচারটা নিয়ে খুব ইনসাল্ট ফিল হচ্ছিল। ঘুমাতে পারছিলাম না রাতে। আমি তোমাকে কিছু বলতে চাইনি, কিন্তু ওরা যেভাবে ধরলো আমাকে, তখন রাগের মাথায় তোমাকে এসে কথাগুলি বলতে হলো আমার। তখন বোঝা উচিত ছিল আমার। আমিও কি রাগের মাথায়, তুমি তো জানোই আমার রাগটা একটু বেশি। এখন এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। সত্যি আমার তো আপত্তি আছে, এই বিয়েটা তুমি করতে পারবো না। মানে? আমার ভাই একজন সিকিউরিটি গার্ড, যদিও আমি এখন জব করি, বাট তারপর যদি এখন আমার ভাই অসুস্থ হয়, আমি কিন্তু আবার প্রক্সি দিব। ও আরেকটা বিষয়, ওই দিন কিন্তু আমি প্রক্সি দিয়েছিলাম, আমি সিকিউরিটি গার্ড ছিলাম না। তুমি তো কথাই শুনতে চাওনি। 1000বার ট্রাই করেছিলাম নিজের কথাগুলো বলতে, তুমি সুযোগ দাওনি। ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু ব্লক করে রেখেছিলে। ভালো তো আমিও বাসছিলাম, তাই না? তোমার যা খুশি তুমি বলে ব্রেকআপ করে ব্লক করে রেখে দিলে। কখনো কোনো মানুষকে তার অবস্থান দেখে ভালোবাসতে হয় না, তুমি বাসছো। আর সেই অবস্থান দেখেই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। ঠিক এখন আমার অবস্থান দেখেই বিয়ে করতে চাই। অবস্থান দেখে যে মানুষটা চলে যায়, সে আর যাই হোক তোমার লাইফ পার্টনার হতে পারে না। আরেকটা কথা, তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও, ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বস। ভালো তো ছিল, লেখাপড়ায় ভালো, দেখতে শুনতে ভালো। না করলি কেন? তোর কি অন্য কোনো পছন্দ আছে? মেয়েটার নাম হচ্ছে মাইশা, আমার গার্লফ্রেন্ড ছিল। আমার তো বাপ মা সবই তুমি। সারা জীবন তুই আমার লেগে কষ্ট করছো না আমারে, কোনোদিন ফ্লোরে ঘুমাইতে দেওয়া নাই আমারে। আমার ঠান্ডার সমস্যা, সারাদিন দুধ খা ডিম খা, দাড়িটা পাকাই ফেলছো, এখন পর্যন্ত বিয়ে করো না কেন? তুমি বিয়ে করবা, তোমার ওই বউ যদি আমার দেখতে না পারে, আজকে সেই বাইরে যদি কেউ ছোট করে, আমি তার কেমনে বিয়ে করি? আজকে সেই ভাই সিকিউরিটি গার্ড, এই জন্য যদি কেউ চলে যায়, তাহলে আমি কেমনে বিয়ে করি ভাই? মায়ের সাথে আমি খুব ভালোবাসি, এত সারা জীবন ভালোবাসি, কিন্তু আমার বাইরে যে ছোট করে, আমার বউ হইতে পারে না, আমি বিয়ে করতে পারবো না ভাই।